হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করবেন, কেন ডিঅ্যাক্টিভেট করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন ফেসবুক ব্যবহার করি, মাঝে সাঝে আমাদের বন্ধুবান্ধব হোক, আমাদের যারা শত্রু আছে, তারা আমাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম খারাপ কিছু ট্যাগ করে এবং খারাপ ধরনের কমেন্ট করে এবং হ্যাক করার জন্য চেষ্টা করে এবং রিপোর্ট মানে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে। হয়তো বা বন্ধুরা, আমাদের প্রায় সময় পরীক্ষা থাকে, ওই ব্যস্ততার কারণে আমরা ফেসবুক ইউজ করি না। ফেসবুক না ইউজ করাতে আমাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জনে অ্যাটাক করে। সেই জন্য আপনার ফেসবুকে ডিএক্টিভেট করে রাখলে কেউ আপনার ফেসবুকটা চেক করে আর পাবে না এবং দেখতে পারবে না। আপনি যতক্ষণ পর্যন্ত না খুলবেন ততক্ষণ পর্যন্ত। সে করে আজ বিস্তারিত চালা করবেন এবং ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। সে প্রসেসটি করার জন্য আপনারা কী করবেন, সোজা চলে যাবেন আপনার ফেসবুকে। আমি এখন চলে যাচ্ছি ফেসবুকে। আপনারা একটু লোডিং নিচ্ছে। ফেসবুকে যাওয়ার পরে বন্ধুরা আপনারা কী করবেন, ফেসবুকে যাওয়ার পরে আপনারা সোজা ফেসবুকে যাওয়ার পরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে বন্ধুরা স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে যখন একটু নিচে আসবেন তখন আপনারা ক্লিক করবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি। সিটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে যখন যাবেন বন্ধুরা, এরপর আরেকটা অপশানের মধ্যে যা দেওয়া লাগবে সেটা হচ্ছে সিটিং। সিটিংয়ের মধ্যে যখন ক্লিক করবেন বন্ধুরা, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাংশন, বিভিন্ন ক্লিক, বিভিন্ন ফাংশন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ফাংশন দেখার পর আপনারা কী করবেন বন্ধুরা, এইখান থেকে আপনি একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে নিচে আসার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের মধ্যে আপনারা ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 3টা অপশন, মেমোরিলাইজেশন, সিটিং অ্যান্ড ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিটিং অ্যান্ড ম্যানেজিং ইনফরমেশন। আপনারা ক্লিক করবেন বন্ধুরা ডিঅ্যাক্টিভেশনের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন বন্ধুরা, ক্লিক করার পর আপনার অপশন পাবেন ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। যখন বন্ধুরা এখান থেকে আপনারা যখন কন্টিনিউ দেবেন, যখন আপনারা যখন চাপ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর আপনারা যখন পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট যখন হয়ে যাবে বন্ধুরা, তখন আপনার অ্যাকাউন্টটা বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি খুলবেন না, লগ ইন করবেন না। যদি লগে সঙ্গে সঙ্গে যদি আপনি আবার লগ ইন করেন, তাহলে আপনার ডিঅ্যাক্টিভেটটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিকলি আপনার ফেসবুকটা খুলে যাবে। আর যদি আপনারা 1 মাস পরে যদি খুলেন, আপনার পাসপোর্ট, আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা যেন আবার খুলবেন, তখন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা আবার খুলে যাবে। এভাবে বন্ধুরা ডিঅ্যাক্টিভেট করা হয় অ্যাকাউন্ট। অবশ্যই আপনারা পুরো প্রসেসটি আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওটি বেশি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বাজিয়ে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। টেল দেন, টেক কেয়ার, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।